বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যারা শুধু সিনেমা করেন না, তারা ইতিহাস তৈরি করেন। তাদের একজন হলেন আমির খান, যাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু জানেন কি, এই পারফেকশনিস্ট হওয়ার পথটাও মোটে সহজ ছিল না। ছোটবেলায় অর্থনৈতিক সংকট, ক্যারিয়ারের শুরুতে ব্যর্থতা, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক সবকিছু পেরিয়ে আজ বলিউডের অন্যতম সফল এবং সম্মানিত অভিনেতা আমির খান। আজকের এই ভিডিওতে আমরা জানবো আমির খানের পুরো জীবনের গল্প, তার শৈশব, পরিবার, সংগ্রাম, ভালোবাসার বিতর্ক এবং কিংবদন্তি হয়ে ওঠার গল্প। তবে তার আগে সবাইকে অনুরোধ করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে। আমির খান জন্মগ্রহণ করেন 14 মার্চ 1965 সালে ভারতের মুম্বাই শহরে। তার পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। তার বাবা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক এবং চাচা নাসির হোসেন ছিলেন বিখ্যাত পরিচালক। তাই ছোটবেলা থেকেই আমিরের জীবনে সিনেমার প্রভাব ছিল। তবে অনেকে ভাবেন ফিল্মি পরিবারের জন্ম মানেই সহজ জীবন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমিরের বাবার প্রযোজিত কয়েকটি সিনেমার ব্যর্থ হওয়ায় তাদের পরিবারের আর্থিক সংকটে পড়তে হয়েছে। এমনও সময় গেছে যখন পরিবারের কাছে টাকা ছিল না এবং পাওনাদাররা বাড়ির দরজায় এসে দাঁড়ান। এই কঠিন সময় আমিরকে মানসিকভাবে অনেক শক্ত করে তোলে। আমির খান তার পড়াশোনা করেন মুম্বাইয়ের জেবি পেটিটি স্কুল এবং পরে নার্সিং মঞ্জি কলেজে। তবে পড়াশোনার চেয়ে সবচেয়ে আগ্রহ ছিল मजाकिया विदूषक जोकर क्लाउन सिर्फ दुश्मनी होती है। মাত্র 8 বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ইয়াদো কি বারাত সিনেমায়, যেখানে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। তখনই তিনি বুঝতে পারেন অভিনয় তার আসল ভালোবাসা। কিন্তু বড় হয়ে তিনি সরাসরি হিরো হয়ে যান। তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। 1988 সালে কায়ামত সে কায়ামত তাক সিনেমার মাধ্যমে আমির খান প্রধান নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমা মুক্তির পরই তিনি রাতারাতি তারকা হয়ে যান। তার অভিনয় এবং রোমান্টিক ইমেজ দর্শকদের মন জয় করে নেয়। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার এবং নবাগত অভিনেতা পুরস্কারও পেয়েছিলেন। এরপর তিনি একের পর এক সফল সিনেমা উপহার দেন, যেমন দিল, রাজা হিন্দুস্তানি, সরফরোশ। বিশেষ করে রাজা হিন্দুস্তানি সিনেমাটি তাকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে আমির খান শুধু বাণিজ্যিক সিনেমাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি সবসময় ভিন্নধর্মী এবং অর্থবহ সিনেমা করতে চেয়েছিলেন। 2001 সালে লাগান সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমাটি শুধু ভারতে নয়, পুরো বিশ্বে প্রশংসিত হয় এবং অস্কারের জন্য মনোনীত হয়। এরপর তিনি তারে জমিন পর, গজনি, 3 ইডিয়ট, পিকে, দাঙ্গালের মতো ব্লকবাস্টার সিনেমার উপহার। 3 ইডিয়ট সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি এবং দাঙ্গাল বিশ্বব্যাপী 2000 কোটি টাকারও বেশি আয় করে ইতিহাস সৃষ্টি করেছে। আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় কারণ তিনি প্রতিটি চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেন। গজনি সিনেমার জন্য তিনি অসাধারণ ফিটনেস তৈরি করেছেন, আর দাঙ্গাল সিনেমার জন্য নিজের ওজন 95 কেজি পর্যন্ত বাড়িয়েছিলেন এবং পরে আবার কমিয়েছেন। তার এই ডেডিকেশন তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। তার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। আমির খান প্রথম বিয়ে করেন রীনা দত্তকে, কিন্তু 2002 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন 2005 সালে। তবে 2021 সালে তাদেরও বিচ্ছেদ হয়। ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক থাকলেও তিনি সবসময় কাজের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করেছেন। শুধু অভিনেতা হিসেবেই নয়, আমির খান একজন সমাজ সচেতন মানুষ। তার টিভি শো সত্যমেব জয়তে ভারতের সমাজের নানা সমস্যা তুলে ধরেছিল এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছিল। এই শো তাকে সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় করে। আরও আজ আমির খান শুধু একজন অভিনেতা নন, তিনি একটি ব্র্যান্ড, একটি অনুপ্রেরণা। তার প্রতিটি সিনেমা মানেই নতুন কিছু, নতুন বার্তা। শূন্য থেকে শুরু করে বলিউডের শীর্ষে পৌঁছানোর এই যাত্রা প্রমাণ করে পরিশ্রম, ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই সত্যি হতে পারে। আমির খানের জীবন আমাদের শেখায় সফলতা একদিনে আসে না, এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ এবং আত্মবিশ্বাস। আর সেই কারণেই আজ তিনি শুধু বলিউডে নয়, পুরো বিশ্বে অন্যতম সেরা অভিনেতা। मस्खरा मजाकिया विदूषक जोकर क्लाउन सिर्फ दुश्मनी होती है। सर्कस